আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নাজমা কিচেন। আজ আমি আপনাদের সাথে অসম্ভব মজার একটা রেসিপি, ক্যাটফিশের রেসিপি শেয়ার করব। তাহলে চলুন আমার রান্নাঘরে চলে যাই। আমি এখানে কিছু ক্যাটফিশ নিয়েছি, লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। আধা ঘন্টা রেখে দিব। তারপরে মাছটাকে আবার একটু পানি দিয়ে ধুয়ে তারপরে রান্না করব। আমি পানি দিয়ে মাছটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে কিছু পেঁয়াজ কুচি করে নিয়েছি, এটা দেশি পেঁয়াজ। আর কিছু নিয়েছি আপনার মরিচ ফালি করে নিয়েছি, কিছু এই আপনার কারি পাতা, টমেটো, পেঁয়াজ পাতা। আর এখানে একটু বেগুন দিব। একটু বেগুনটা কেটে পানির মধ্যে রেখে দিয়েছি। অনেকেই জানেন, তারপরেও বললাম, তাহলে বেগুনটা কালো হবে না। আর এখানে একটু 2-3টা কাঁচামরিচের সাথে আমি রসুন ছেঁচে নিয়েছি। তেলটা গরম করে নিয়েছি। এখন এর মধ্যে আমি প্রথমে একটু আনাম জিরা ঢেলে দিব। যারা জিরাটা পছন্দ করেন না তারা নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। সাথে একটা তেজপাতা আর সামান্য একটু কারি পাতা। একটু পুটপুট করলেই তখন আমি পেঁয়াজ দিয়ে দিব। পুট করা আরম্ভ হয়েছে, এখন আমি পেঁয়াজ কাঁচামরিচ সব ঢেলে দিব। পেঁয়াজটা একটু নরম হবে, এর জন্য সামান্য একটু লবণ দিয়ে দিব। এখন আমি সেই রসুন আর কাঁচামরিচ যে ছেঁচে রেখেছি সেটা দিয়ে দিব। টমেটো কাটা দিয়ে দিব। খেয়াল রাখতে হবে পেঁয়াজ যেন পুড়ে না যায়। যদি একটু লাল হয়ে যায় তাহলে আপনার সামান্য একটু পানি দিয়ে দেবেন, তাহলে পেঁয়াজটা পুড়বে না। এখন আমি এখানে 1 টেবিল স্পুন হলুদের গুঁড়া, 1 টিস্পুন মরিচের গুঁড়া, 1 টিস্পুন ধনিয়ার গুঁড়া আর 1/2 টিস্পুন জিরার গুঁড়া, কারণ জিরাটা আমি আবার পরে দিব। তো সব আমি ঢেলে দিচ্ছি। আর এই মশলার আসলে কোনো পরিমাপ নেই, আপনি মাছের পরিমাণ বুঝে মশলাটা দিবেন। আর যারা সবসময় রান্না করেন তারা তো বুঝতেই পারবেন যে কতটুকু দিতে হয়, শুধু রান্নার প্রসেসটা জেনে নিলেই হবে। মশলা যেন পুড়ে না যায় আমি আবার একটু পানি দিলাম। আর সাথে এখন একটু আদার পেস্ট দিয়ে দিব। ভালো করে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলা কষানো যত ভালো হবে আপনার রান্নাটাও তত মজা হবে। এখন মাছগুলো ঢেলে ভালোভাবে কষিয়ে নেব। এই মাছটা যে ক্যাটফিশ দিয়েই রান্না করতে হবে তা না, আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারবেন। ভালো করে মাছ আমার কষানো হয়ে গেছে, এখন একটু পানি দিয়ে দেব। পানিটা কিন্তু গরম হতে হবে। এখন পানিটা বলক চলে আসলেই আমি বেগুনগুলো দিয়ে দিব। এখন বেগুনগুলো দিয়ে দিব।
ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। এখন একটু ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেলব। ব্যাস একদম রেডি। এর উপরে এখন আমি সামান্য একটু সরিষার তেল দিয়ে দিব। এটা অপশনাল, আপনার যদি সরিষার তেল ভালো লাগে তাহলে দিবেন, নইলে না। ঘুরিয়ে দিবেন, নাড়াচাড়া করবেন না, তাহলে মাছগুলো ভেঙে যাবে। কড়াই ধরে একটু দুলিয়ে দিবেন। আমি ব্যাস এরকমই চাচ্ছিলাম, একটু আঠা আঠা থাকবে, একদম শুকনো শুকনো করবেন না, তাহলে কিন্তু মাছটা আরও ঝোল টেনে নেবে। একটু পানি পানি থাকতেই, এই যে এরকম অল্প অল্প একটু আঠা আঠা থাকতেই নামিয়ে ফেলবেন। এখন কিন্তু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। ব্যাস একদম রেডি, তৈরি হয়ে গেল আমার মজাদার ক্যাটফিশ। এখন শুধু খাবার পালা। গরম এক থাল ভাত নেবেন আর খাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রেসিপিটা যদি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ তাহলে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।